খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির আগে জিজ্ঞাসা করে, কাফের বাদশা রে খুবাইব, আমাদের দেশে যাদেরকে ফাঁসি দেয়, ফাঁসির আসামে যারা জিজ্ঞাসা করে, তোমার আর কোনো আশা আসেনি? আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। আমার একমাত্র চাওয়া হলো শেষবারের মতো 2 রাকাত নামাজ আদায় করা। আমি নামাজ পড়ে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি সেজদারত অবস্থায় যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। কাফের বাদশা বলল, যাও, অনুমতি দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইয়া লম্বা কেরাত লওয়া শুরু করলেন। কারণ কোরআন তেলাওয়াত যত পড়ে সাহাবায়ে কেরাম ততই মজা পায়, ঠিক না বেঠি? প্রথম রাকাতেই শুরু করে দিলেন সূরাতুল ফাতিহার পরে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। তেলাওয়াত করতেছে, পরক্ষণেই মনে হয়ে গেল লম্বা তেলাওয়াত যদি আমি লই, সূরা ইয়াসিন লম্বা সূরা, এই সূরা যদি তেলাওয়াত করে কাফেরদের মনে জাগবে। ওই যে ফাঁসির ভয়ে লম্বা কেরাত নিয়েছে, ফাঁসির ভয়ে মুসলমান 2 রাকাত নামাজে লম্বা সময় লাগাইতেছে, এটা যেন তারা বুঝতে না পারে, এই জন্য তাড়াতাড়ি কেরাত শেষ করে 2 রাকাত নামাজ শেষ করে দিয়েছেন। আমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও। ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো। কেবলামুখী হয়ে মৃত্যুবরণ করা এটা মুস্তাহাব। কেবলামুখী হইয়া এমনি ফাঁসির কাস্টে যখন ঝুলিয়ে দেয়, অন্যদিকে চেহারা করে দেয়, ওই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঘুরে কেবলামুখী হয়ে যায়। আবার যখন কাফেররা ঘুরে কেবলামুখীর থেকে আলাদা করে দেয়, আবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কেবলামুখী হয়ে যায়। এই বা কয়েকবার করার পর আমার আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও আমার এই বান্দাকে, প্রিয় বান্দাকে, আমার নবীর সাহাবীকে জানায়া দাও। আল্লাহ কোরআনে বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন, যাও ফেরেশতা, আমার প্রিয় বান্দাকে জানায়া দাও, আমার নবীর সাহাবীকে জানায়া দাও, আমি আল্লাহ শুধু কিবলামুখী নয়, চতুর্দিকেই আছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ চতুর্দিকে আছি। কিবলামুখী হয়ে মরতে হবে এমন নয়, যেদিকে মন চায় সেদিকে ফিরে মরো। তবে শুনে রাখো, তুমি দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে একটি মুহূর্ত তোমার দেরি হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যাহারা বলে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, আল্লাহ আমার রব, এটার উপরে অবিচল থাকে, অনড় থাকে, অটল থাকে। আল্লাহ আমার রব মৃত্যুর আগ পর্যন্ত অবিচল থাকে, অনড় থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা এসে তাদেরকে বলেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
ফেরেশতারা এসে বলে যারা অনড় থাকে আল্লাহ আমার রব, অবিচল থাকে, অটল থাকে, এই কথার উপরে যে আল্লাহ আমার রব, ফেরেশতারা এসে বলে তোমার ভয় নাই, দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, পিছনেও ভয় নাই, সামনেও ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা যে জান্নাতের ওয়াদা করেছেন, যারা অনড় থাকে, অবিচল থাকে, এমন জান্নাত আল্লাহ তাদেরকে দান করবেন। আয়াতের শানে নজুল হলো আমরা আল্লাহর উপরে ভরসা করি। ইহুদি খ্রিস্টানরাও বলে আল্লাহ আমার রব, কিন্তু পরবর্তীতে তারা আল্লাহর সাথে শিরিক করে। ইহুদিরাও বলে আল্লাহু রব্বুনা, আল্লাহ আমার রব, তার পরবর্তীতেই বলে ওজাইরু ইবনুল্লাহ। ইহুদিরা বলে আল্লাহ আমার রব, কিন্তু ওজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। খ্রিস্টানরাও বলে আল্লাহু রব্বুনা ওয়াল মাসিহু ইবনুল্লাহ, তারাও বলে আল্লাহ আমার রব, কিন্তু ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ছেলে। মুশরিক যারা, তারাও বলে আল্লাহু রব্বুনা, আল্লাহ আমার রব, ওয়াল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা হলো আল্লাহর পুরি, অর্থাৎ আল্লাহর মেয়ে। কি বলেন, আল্লাহর ছেলে মেয়ে আছে তো? তাইলে এরা রুবিবিয়তের উপরে অটল অবিচল রইল না, যে আল্লাহ আমার রব, এটার উপরে অবিচল থাকলো না। এরা আল্লাহ আমার রব প্রথমে বলছে, কিন্তু পরবর্তীতে আল্লাহর সাথে শিরিক করেছে। আল্লাহু রব্বুনা ওজাইরু ইবনুল্লাহ। রব কাকে বলে? কয়েকটা অর্থ। রব তাকেই বলে যিনি বান্দা চাওয়ার আগে আগেই তার সব চাহিদা পূরণ করে দেন, তাকেই বলে রব। সৃষ্টিকর্তা, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, খালেক। তাহলে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আর আমাদের রব হইল আল্লাহ। কেমন আল্লাহ? যিনি চাওয়ার আগেই চাহিদা পূরণ করে। মা এত মায়া, এত মোহাব্বত, এত ভালোবাসা, সন্তান যতক্ষণ না কাঁদে মা দুধ দেয় না। বাবার কাছে না চাইলে পাওয়া যায় না। কিন্তু আল্লাহ আমার রব, এমন রব যে চাওয়ার আগে আগেই যিনি চাহিদা পূরণ করে দেন, তিনি হলেন আল্লাহ। তাহলে একটা অর্থ হলো আল্লাহ আমার সৃষ্টিকর্তা। আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ আমাকে দুনিয়াতে বানাইছেন, আমাকে বানাইছেন। তো যিনি আমাকে বানাইছেন, বানানোওয়ালার কথা যদি না মানি, বানানোওয়ালা যেইভাবে না বলে সেইভাবে যদি না চলি, তাহলে তো দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। এই মাইক যিনি ফিট করেছেন, ক্যাটালগ বইয়ের মধ্যে আছে মাইকটা অমুক জায়গায় তার দিতে হবে, অমুক জায়গায় ক্লিপ দিতে হবে, অমুক ব্যাটারির ভিতরে ক্লিপ লাগাইতে হবে। এখন যিনি মাইক বানাইছেন তার কথা মতন যদি না চলে, মাইকে আওয়াজ হবে না, মাইকে চলবে না, ঠিক না? ঠিক। মোবাইল যিনি বানাইছেন, মোবাইলের সাথে একটা ক্যাটালগ বই আছে। এই ক্যাটালগ বই আছে কিভাবে চার্জ দিতে হবে, কিভাবে অফ করতে হবে, কিভাবে অন করতে হবে। ক্যাটালগ বই অনুযায়ী যিনি বানাইছেন তার কথা মতো যদি মোবাইল না চালাই, মোবাইল অচল। ঠিক তেমনিভাবে আল্লাহ আমাদেরকে বানাইছেন। আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, যিনি আমাকে বানাইছেন তার আদেশ মানব কার? আরো জোরে বলেন কার? হুকুম মানব কার? আল্লাহ। তো আল্লাহ যে আমারে বানাইছেন, তো আল্লাহর কথা মতন না চললে মাইক যেমনিভাবে অচল, মোবাইল যেমনিভাবে অচল, লাইট যিনি বানাইছেন, লাইট যদি সেই অনুযায়ী না চালায়, লাইট যেমনিভাবে অচল, ফ্যান যে বানাইছেন, ফ্যানের বানানোওয়ালার কথা মতন না চললে যেমনিভাবে ফ্যান অচল, তো আমাকে আপনাকে আল্লাহ বানাইছেন
আল্লাহর কথা মতন না চললে দুনিয়া ও আখেরাতেও আমাদের অচল। এজন্য আল্লাহ আমার খালেক, যে আল্লাহ আমার বানাইছেন তার কথা মতো চলতে হবে। 2 নম্বরে হলো সব কিছু লালন পালন করেন কি? আল্লাহ। আমার সব হাজত পুরা করেন আল্লাহ। আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ লালন পালন করনেওয়ালা। সেই আল্লাহর কথা মতো যদি না চলি, যেমনিভাবে সব অচল হয়ে যায়, ঠিক আমরাও দুনিয়াতে এবং আখেরাতে অচল হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যাহারা বলে আমার রব আমার আল্লাহ, সুম্মা ইসতাকামু, এটার উপরে অবিচল থাকে, অনড় থাকে। আল্লাহ আমাকে কত সুন্দর করে বানাইলেন, এই দুনিয়া বানাইলেন, আকাশ বানাইলেন, এই জমিন বানাইলেন। আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিন আল্লাহ বানাইছেন বিছানা হিসাবে। আবার এই আকাশটা বানাইলেন আল্লাহ আমার ছায়া হিসাবে। আল্লাহ আকাশ বানাইলেন, জমিন বানাইলেন, রাত্র দিলেন, দিন দিলেন, সব আমার আপনার সুবিধার জন্য, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি ঠিকই, কিন্তু আল্লাহ আমার রব এই কথার উপরে, এই রুবুবিয়তের উপরে ইস্তেকামাত আমরা থাকতে পারি না, অনড় থাকতে পারি না, অবিচল থাকতে পারি না। অথচ সাহাবায়ে কেরাম ইমানের উপরে আল্লাহ আমার রব, তার উপরে এমন অবিচল অনড় ছিলেন। পাহাড় সরে যাইতো, কিন্তু সাহাবায়ে কেরাম দুনিয়া সব হারাইলেও তারা ইমান হারাইতো না, ঠিক না ভাই? ঠিক। পাহাড়ের উপরে আঘাত করলে পাহাড় সরে যায়, পাহাড়ের উপরে আঘাত করলে পাহাড় ভেঙে যায়, টুকরা টুকরা হয়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরাম এই কথার উপরে এমন অনড় ছিলেন, অবিচল ছিলেন, যে সাহাবায়ে কেরাম যতই স্টিম রুলার, যতই তাকে স্টিম রুলার চালাক না কেন, যতই কষ্ট দেখ না কেন, সাহাবায়ে কেরাম জীবন দিতে রাজি। কিন্তু এই রুবুবিয়তের উপরে এমনভাবে অবিচল অটল অনড় রয়েছেন যে জীবন দিব তারপরে ইমান দিব না, ঠিক না বেটা? সাহাবায়ে কেরামদের মধ্যে 3 জন সুন্দর ছিলেন, অধিক সুন্দর। একজন ছিলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বর ছিলেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নম্বরে ছিলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপর কাফের বেঈমানেরা এমন স্টিম রুলার শাস্তি দিয়েছেন, কষ্ট দিয়েছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কাফের বাদশা আটকালেন, কাফের বাদশা তাকে ধরলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বাদশা নিয়ে গেলেন। কাফের বাদশা ডাক দিয়া বলে, রে হুযায়ফা, তুমি এত সুন্দর, তোমার চেহারা এত সুন্দর, তুমি কেন মুহাম্মদের অনুসরণ করো, মুহাম্মদের ধর্মটা গ্রহণ করো? নাউযুবিল্লাহ। তুমি যেই সুন্দর, তোমার চেহারাটা যেই সুন্দর, মানুষ তো তোমার পূজা করবে, মানুষ তোমাকে মহাব্বত করবে। তুমি কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করো, এত মহাব্বত করো? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা অবাকগার হাসি দিলেন। এ কাফের বেঈমান, এরে কাফের বাদশাহ, আমি সামান্য সুন্দর দেইঘা, আমি সামান্য সুন্দর, এই জন্য তুমি আমাকে এই কথা বললা, আমাকে পূজা করবে, আমাকে মহাব্বত করবে। আমার নবীকে তো দেখো নাই, আমার নবীরকে 2 চোখে দেখো নাই, আমি কেমন সুন্দর, আমার চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তো এত সুন্দর করে বানাইছে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাবস্যা রাত্র, অন্ধকার রাত্র, আল্লাহর নবী যখন ঘরের মধ্যে প্রবেশ করতেন,
তো ঘরটা এমন আলোকিত হয়ে যাইতো, ইচ্ছা করলে সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম, কোনো লাইটের প্রয়োজন নেই। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই ঘর থেকে আরেক ঘরে যাবে কিন্তু অন্ধকার, কোনো কিছুই দেখা যায় না। আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়া দাঁতগুলা দেখাইলেন, এমন আলোকিত হয়ে গেল হাসান হুসাইন এক ঘর থেকে আরেক ঘরে যেতে কোনো বাধা সৃষ্টি হলো না, নিরাপদে চলে গেল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে কাফের, আমার যারা পরিমাণ সুন্দর দেখা তুমি বলো আমাকে তোমরা পূজা করবে কেন? আমি মুহাম্মাদের ধর্মটা গ্রহণ করেছি, দুনিয়ার সব কিছু হারাইলেও আমি আমার নবীকে একটি মুহূর্ত হারাইতে পারি না। আমার নবী কত সুন্দর, তুমি যদি দেখতা তাহলে একটি মুহূর্ত দেরি করতা না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা প্রস্তাব দিলেন কাফের বাদশা, রে হুযায়ফা, তুমি যদি ইসলাম ধর্মটা ছেড়ে দাও, তুমি যদি নবীর কাছে না যাও, নবীর ধর্মটা ছেড়ে দাও, তুমি যদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাও, তার দরবার যদি তুমি ভুলে যাও, তুমি যদি এসে বড় আমাদের সাথে মিলিত হয়ে যাও, এরে হুযায়ফা, আমি এই যে বাদশাহীছি, এই বাদশাহীর অর্ধেক বাদশাহী তোমাকে দান করে দেব। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাকগার একটা হাসি দিলেন। হাসি কয়েক প্রকার, এক প্রকার হাসি হইল অবাকগার হাসি। বাদশা বলল, তোমার হাসিতে বোঝা যায় তুমি আমার প্রস্তাবটা মানতে পারো না, তুমি আমার প্রস্তাবটা গ্রহণ করো না। রে হুযায়ফা, তোমার হাসির লক্ষণে বলে আমার প্রস্তাবটার প্রতি তুমি খুশি হও নাই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেমনে খুশি হব? তুমি বলেছ তোমার যে বাদশাহী আছে ওই বাদশাহীর অর্ধেক বাদশাহী আমাকে তুমি দান করে দিবা, দিয়ে দিবা। আর আমার নবী বলেছে, ইমানের উপরে ইস্তেকামাত থাকলে, ইমানের উপরে অবিচল থাকলে, ইমানের উপরে অনড় থাকলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ বলেছেন যারাই বলে আমার রব, এটার উপরে অবিচল থাকলে, অনড় থাকলে। এই কাফের বাদশা, তুমি বলেছো তোমার বাদশাহী সামান্য বাদশাহী থেকে অর্ধেক বাদশাহী দান করে দেবা। আমার নবী বলেছে, ইমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ইমানি হালাতে যদি কবরে চলে যায়, যেই দুনিয়ার মধ্যে আছে আমার আল্লাহ, এই দুনিয়া 10 দুনিয়ার সমান আমার আল্লাহ আমাকে জান্নাত দান করবে। এ কাফের বাদশা, কে আছে বড়টা ছেড়ে দিয়ে ছোটটা গ্রহণ করবে? তোমার তো অর্ধেক বাদশাহী, আর আমার নবী বলেছে 10 দুনিয়ার সমান জান্নাত দিবে। পাগল নাকি? আমি ওইটা ছাড়তে পারি না। যদি আমাদের বেলায় হয়তো বলুন তো, বাদশাহী তো দূরের কথা, সামান্য ক্ষমতার লাইগে সব শেষ, সামান্য অর্থের জন্য সব শেষ, ঠিক না ভাই? ঠিক। কাফের বাদশা বলল, হুযায়ফা, যদি তুমি এটাও গ্রহণ না করো, তোমাকে আর একটা প্রস্তাব দিয়া দেই রে হুযায়ফা, খালি বাদশাহী না, তবে আমার একটা সুন্দরী রূপসী আমার কন্যা সন্তান আছে। এই কন্যা সন্তান বিবাহ করার জন্য বড় বড় যারা বড় বড় ব্যবসায়ী, যারা ব্যবসায়ী, যাদের পয়সার অভাব নাই, অর্থের অভাব নাই, এমন বড় বড় ব্যবসায়ী থেকে শুরু কইরা, শিল্পপতি থেকে শুরু কইরা আমার মেয়েকে বিবাহর জন্য পাগল, কিন্তু আমি দেই না। এর হুযায়ফা, তুমি যদি আল্লাহ ছেড়ে দাও, তুমি যদি মুহাম্মাদের ধর্মটা ছেড়ে দাও, মুহাম্মাদের দরবারে যদি তুমি না যাও, আমাদের সাথে মিলিত হয়ে যাও, আমি ওয়াদা করলাম আমার এই সুন্দরী রূপসী নারী কন্যা তোমার কাছে বিবাহ দিয়া দেব। এমন সুন্দরীর কথা শুই না আরেকটা অবাকগার হাসি দিলেন। বাচ্চা ডাক দেয়া বলে, হুযায়ফা, এই প্রস্তাবটাও মনে হয় তুমি খুশি হতে পারো না, তুমি মানতে পারো না। আমার সুন্দরী রূপসী কন্যাটা তোমার কাছে বিবাহ দেওয়া দেব, তুমি এই বাদশাহীর মালিক হয়ে যাইবা, তারপরেও তুমি খুশি হইতে পারো না। কারণটা কি?
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে বাদশা, আমি কেন খুশি হইতে পারি না? তোমার যেই কন্যা সুন্দরী হতে পারে, রূপসী হইতে পারে, তোমার কন্যার ওই পেটের ভিতরে বাথরুমের টাঙ্কি আছে, নাকের ভিতরে হিনিক আছে, ওই কানের ভিতরে খয়র আছে, চোখের ভিতরে পুজ আছে, দুর্গন্ধ, কান থেকে দুর্গন্ধ আসে, নাক থেকে দুর্গন্ধ আসে। তোমার এই কন্যা যাতে সুন্দরী রূপসী হোক না কেন, পেটের ভিতরে বাথরুমের টাঙ্কি আছে। কিন্তু আমার নবী বলেছেন, ঈমান নিয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারি, আমার আল্লাহ জান্নাতের মধ্যে এমন হুর গালমান দান করবেন, এমন সুন্দরী রূপসী নারী দান করবেন। আল্লাহ বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এমন সুন্দরী রূপসী নারী যার পেটের ভিতরে কোনো বাথরুমের টাঙ্কি নাই, যার নাকের ভিতরে হিনিকে নাই, যার এরকম কানের ভিতরে খড়ি নাই, যার চোখের ভিতরে পুজ নাই, যার শরীর থেকে দুর্গন্ধ আসে না, যে অসুস্থ হয়ে যায় না, এমন অসুস্থ এমন দুর্গন্ধযুক্ত নারী নয়। আমার আল্লাহ বলেছেন, আমার নবীও বলেছেন, আমার নবী বলেন, জান্নাতি হুরে গালমান এত সুন্দরী রূপসী নারী হবে, একটু থুতু যদি আটলান্টিক মহাসাগরে জান্নাতি হুরে গালমানরা ফালা দেয়, এদের থুতুটার এত দাম, এই থুতুটার এত দাম, আটলান্টিক মহাসাগরের সব পানিগুলো মেশকে আম্বরের চাইতে সুগ্রাণ হয়ে যাবে। তাহলে কোন পাগলে আছে তোমার সুন্দরী রূপসী নারী বলো? এই গন্ধযুক্ত নারী, এই গন্ধ যার পেটে বাথরুমের টাঙ্কি, আরে বিবাহ করবা, আমি বড়টারে হারাম? না না না, এমন পাগল তো নাই যে বড়টার জন্য ছোটটা পাইয়া বড়টা হারাইলাম। আমার নবী যে বলেছে, এদা একটু থুতু ফালাইলে আটলান্টিক মহাসাগরের পানিগুলো সব মেশকাম্বরের চাইতে আর সুগ্রাণ হয়ে যাবে, ওইটাই গ্রহণ করব। তোমার সুন্দরী রূপসী না কন্যা, তোমার বাদশাহী গ্রহণ করতে চাই না, আমি আমার আল্লাহ তৈরি জান্নাত গ্রহণ করতে চাই। এরা কেমন ইস্তেকামাত, অবিচল, অটল রয়েছে। বাদশাহ একের পর এক প্রস্তাব দেয়, পারে না। বাদশাহ তখন তাকে কি করলো, তার শরীরে পেরেক মারা শুরু করলো। কষ্টের স্টিম রুলার, শাস্তির স্টিম রুলার তাকে চালাইয়া দেওয়া হলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পেরেক মারা শুরু করলো, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেও মুস্কি মুস্কি হাসে, আল্লাহু আকবার। বাদশা বলে, তোমার শরীরে পেরেক মারা হয়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও কাফের বাদশাহ, এরে কাফের বাদশাহ, শুনে রাখো, তুমি আমার আল্লাহ আমার নবীকে মোহাব্বত করার কারণে তুমি এত শাস্তি দিচ্ছ। আমি আমার আল্লাহকে আমার নবীকে মোহাব্বত করার কারণে আমার শরীরে পেরেক মারতেছ, আর আমি হাসতেছি আমার আল্লাহর মোহাব্বত আমার নবীর মোহাব্বতের কারণে আমি হাসতেছি। আল্লাহু আকবার। এই জন্য হাসতেছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার দেয় না, কাফের বাদশা কোনো খাবার দেয় না। ওই অর্ধল্যাংটা উলঙ্গ নারী নিয়ে আসছে, অর্ধল্যাংটা, আবার মদ নিয়ে আসছে, শুয়োরের গোস্ত নিয়ে আসছে, খায় না। কাফের বাদশা ফতোয়া দেয়, যদি তোমাকে মৃত্যু থেকে বাঁচার জন্য, এরে হুযায়ফা এখন তোমার জন্য একটু জায়েজ হয়ে গেল, জায়েজ হয়ে গেল। এরে হুযায়ফা তোমার জন্য একটু জায়েজ হয়ে গেছে, শুয়োরের গোস্ত খাওয়া জায়েজ না। না, তোমার জন্য জায়েজ হলো ওই যে সামান্য একটু শুয়োরের গোস্ত খাবে, মদ খাবে, তোমার বাঁচার জন্য একটু খাবে, এটা তোমার জন্য জায়েজ। একটু বাঁচার জন্য, একটু বাঁচার জন্য তুমি এটা সামান্য খাইতে পারবা, ফতুয়া দেয় কাফের বাদশাহ, ফতুয়া দেয় এটা তো তোমার জন্য খাওয়া জায়েজ আছে, তুমি খাও না কেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ আমার জন্য জায়েজ, কিন্তু না আমি খাবো না, কারণ আমার জায়েজ হলো আমার জীবন দিতে রাজি, আমি দুনিয়া থেকে বিদায় হতে পারি, কিন্তু আমি আমার আল্লাহ আমার নবীকে একটি মুহূর্তের জন্য বলতে পারি না। শেষ পর্যন্ত কাফের বাদশা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেল ডেগের ভিতরে তেল ঢেলে দিয়া ওই তেল দ্বারা উত্তপ্ত করা হলো, গরম করা হলো। কাফের বাদশা বলে,
হুজাইফাকে তেলের গরম তেলের মধ্যে ফালায়া দাও, ঢেলে দাও, হুজাইফাকে ঢেলে দাও। প্রচণ্ড গরম উত্তপ্ত তেল, গরম তেলের মধ্যে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দেওয়া হলো। এমন ভাবে পড়তেছিল, কিছুক্ষণ পরে কাফের বাদশা তাকায় দেখে ওই জ্বলন্ত আগুন দিয়া যেই তেল গরম করা হয়, উত্তপ্ত তেলের মধ্যে বসে বসে আল্লাহর নামের জিকির করতেছে। তোমরা যে আল্লাহ, যে নবীর মহাব্বতের কারণে আজকে তো আমাকে শাস্তি দাও, আমি আমার ওই আল্লাহর মহাব্বতের কারণে, নবীর মহাব্বতের কারণে ওই যে তেল, গরম তেল, উত্তপ্ত তেলের মধ্যে বসে বসে আমি আল্লাহর নামের জিকির করি। তাইলে বোঝা গেল এদেরকে কষ্টের স্টিম রুলার, তাদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হলো, স্টিম রুলার চালিয়ে দেওয়া হলো, একের পর এক শাস্তি দেওয়া হয়। কিন্তু সাহাবায়ে কেরাম কোনো বাতিল কোনো শাস্তির কাছে মাথা নত করে নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ যে বলেছেন যারা আমার রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব, এটার উপরে অবিচল থাকে, অনড় থাকে, ইস্তেকামাত থাকে। সাহাবায়ে কেরাম এমন হাজারো ঘটনা আছে, সাহাবায়ে কেরামদেরকে শাস্তি দেওয়া হয়, কিন্তু দুনিয়ার কোনো বাতিল কোনো বেঈমানের কাছে মাথা নত করে না। শুধু তাই না, তিনজন সুন্দরের মধ্যে আরেকজন ছিলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তাকেও কাফের বাদশা ধরে নিয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একের পর এক শাস্তি দেওয়া হলো। ওই কাফের বাদশা যতই শাস্তি দেয় আমার আল্লাহকে ভুলে না, আমার নবী ভুলে না, বরং তাদের অন্তরে আল্লাহ, আল্লাহর নবীর মহব্বত আরো বেড়ে যায়, ইসলামের প্রতি তারা আরো দায়িত্ব বেড়ে যায়, ইসলামের প্রতি তারা আরো আগায় আসে। একের পর এক শাস্তি দেওয়া হচ্ছে। কাফের বাদশা বলে এমনে না, তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির আগে জিজ্ঞাসা করে কাফের বাদশা, রে খুবাইব, আমাদের দেশে যাদেরকে ফাঁসি দেয়, ফাঁসির আসামে যারা জিজ্ঞাসা করে তোমার আর কোনো আশা আসেনি? তোমার জীবনের শেষ চাওয়া কোনটা? তোমার জীবনের শেষ আশা কোনটা? আমরা হইলে বলি টাকা লাগবে, স্ত্রীর সাথে সাক্ষাৎ করব, বাবা মার সাথে সাক্ষাৎ করব, এটা করব সেটা করব। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই, আমার একমাত্র চাওয়া হলো শেষবারের মতো 2 রাকাত নামাজ আদায় করা। আমি নামাজ পড়ে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি সেজদারত অবস্থায় যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কাফের বাদশা বলল যাও, অনুমতি দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইয়া লম্বা কেরাত লওয়া শুরু করলেন। কারণ কোরআন তেলাওয়াত যত পড়ে সাহাবায়ে কেরাম ততই মজা পায়, ঠিক না বেঠি? প্রথম রাকাতেই শুরু করে দিলেন সূরাতুল ফাতিহার পরে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। তেলাওয়াত করতেছে, পরক্ষণে মনে হয়ে গেল লম্বা তেলাওয়াত যদি আমি লই, সূরা ইয়াসিন লম্বা সূরা, এই সূরা যদি তেলাওয়াত করে কাফেরদের মনে জাগবে ওই যে ফাঁসির ভয়ে লম্বা কেরাত নিয়েছে, ফাঁসির ভয়ে মুসলমান 2 রাকাত নামাজে লম্বা সময় লাগাইতেছে, এটা যেন তারা বুঝতে না পারে, এই জন্য তাড়াতাড়ি কেরাত শেষ করে 2 রাকাত নামাজ শেষ করে দিয়েছেন। আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও। ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া হলো। কেবলামুখী হয়ে মৃত্যুবরণ করা এটা মুস্তাহাব। কেবলামুখী হইয়া এমনি ফাঁসির কাস্টে যখন ঝুলাইয়া দেয় অন্যদিকে চেহারা করে দেয়, ওই যে
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঘুরে কিবলামুখী হয়ে যায়। আবার যখন কাফেররা ঘুরে কিবলামুখীর থেকে আলাদা করে দেয়, আবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কিবলামুখী হয়ে যায়। এই বা কয়েকবার করার পর আমার আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও আমার এই বান্দাকে, প্রিয় বান্দাকে, আমার নবীর সাহাবীকে জানায়া দাও। আল্লাহ কোরআনেও বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন, যাও ফেরেশতা আমার প্রিয় বান্দাকে জানায়া দাও, আমার নবীর সাহাবীকে জানায়া দাও, আমি আল্লাহ শুধু কিবলামুখী নয়, চতুর্দিকেই আছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ চতুর্দিকে আছি। কিবলামুখী হয়ে মরতে হবে এমন নয়, যেদিকে মন চায় সেদিকে ফিরে মরো। তবে শুনে রাখো, তুমি দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে একটি মুহূর্ত তোমার দেরি হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফেরেশতা আমার কাছে যেহেতু আসছই, তবে একটু তোমাকে দায়িত্ব দেই, তুমি আমার নবীর কাছে আমার জীবনের শেষ সালামটা পৌঁছায়া দাও। আর আমার নবীকে বলে দাও, আমার নবীর হাত ধরে যে বলছিলাম, আল্লাহর কোরআনের আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহ আমার রব, এটার উপরে অবিচল থাকা, অটল থাকা, অনড় থাকা। আমি মৃত্যুর আগ পর্যন্ত যত কষ্টই হোক না কেন সহ্য করেছি, কিন্তু আল্লাহর এই আয়াতের উপরে, আল্লাহ আমার রব, এই রুবুবিয়তের উপরে আমি অটল ছিলাম, অবিচল ছিলাম। নবীর সাথে আমি খুবাইব যে ওয়াদা করেছিলাম, সেই ওয়াদা রক্ষা করেছি। আমার জীবনের শেষ সালামটা পৌঁছায়া দাও। এইভাবে ফেরেশতা আল্লাহর নবীর কাছে যায়, বলে, নবী গো, আপনার অক্লান্ত পরিশ্রমের মেহনত করে যে সাহাবাই কেরামদেরকে আপনি তৈরি করেছেন, আজকে খুবাইব কিছুক্ষণ পরেই ফাঁসি হচ্ছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনি তার সালাম গ্রহণ করুন। নবীকে সালাম পৌঁছায়া দেওয়া হলো। এরা মরতে দেরি হয়েছে, জান্নাতে যেতে একটি মুহূর্ত দেরি হয় না।